মহাদেব, আজকে নিয়ে এলাম রাহু পরিবর্তনের ফলে। আমরা জানি 18ই মে রাহু ঘর চেঞ্জ করছে। আগে ছিল আপনার মীন রাশির ঘরে, অর্থাৎ বৃহস্পতির ঘরে, যার ফলস্বরূপ আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি হয়েছে, বিশেষ করে অর্থহানি আর শরীরের ট্রাবল। তো এইবার রাহু যেটা ঢুকছে এখন, সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে। আমরা দেখতে পাচ্ছি এটা কুম্ভ রাশির ঘর। তো কুম্ভ রাশির ঘরটা হচ্ছে রাহুর নিজের ঘর। তো রাহু যখন নিজের ঘরে ঢোকে, তখন রাহু কেন, যে কোনো গ্রহ বা যে কোনো লোক যখন নিজের ঘরে ফেরে তখন সে খুব আনন্দিত হয়। তো সেই কারণে আমার অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব অনুযায়ী রাহু কিন্তু এখন খুব প্লিজড থাকবে। এবং যেহেতু 18 বছর পর এই ঘরটায় ঢুকছে এবং 18 মাস থাকবে, তো সেই কারণে রাহু কিন্তু আশা করছি সকলেই রাহুর এই ট্রানজিটে কম বেশি সবাই ভালো ফল পাবে। বাকি রইল আপনাদের নিজস্ব ছক। সেই আপনার নিজস্ব জন্মছকে যদি রাহু আপনার খারাপ পজিশনে থাকে, তাহলেও আমি বলবো এতদিন যে ক্ষতিটা হচ্ছিল ততটা ক্ষতি হবে না। আর এরপর যেটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বৃশ্চিক লগ্ন রাশি ধরে অতটা মিলবে না, আপনার 70 থেকে 80% লগ্ন ধরে। রাশি ধরে এই কারণেই মিলবে না, কারণ রাশি ধরুন আপনার চন্দ্রের ওপর ডিপেন্ডেন্ট। আর যেহেতু ডিপেন্ড করে চন্দ্রের ওপর, চন্দ্র সাধারণত খুব তাড়াতাড়ি মুভ করে যায়, সেজন্য আমরা লগ্নর ওপরে প্রেডিকশনটা করি। তো এখন দেখতে পাচ্ছি আমরা রাহু বৃশ্চিকের ক্ষেত্রে আসছে কোথায় না, 4th হাউস, অর্থাৎ 4 নম্বর ঘরে। 4th হাউস ঘরটা আমার কিসের, মানে বৃশ্চিকের ক্ষেত্রে কি ঘর? এটা হচ্ছে আমার নিজস্ব ঘর, অর্থাৎ আমরা যে ঘরে থাকি সেই ঘরটা হচ্ছে আমরা দেখি কোথা থেকে না, 4th হাউস থেকে। কাজেই ঘরের একটা পরিবর্তন, হয়তো দুতলা ছিল 3 তলা হতে পারে, একতলা ছিল 2 তলা হতে পারে, বা কিছু মডিফিকেশনের কাজ হতে পারে, বা অনেকজন হয়তো বাড়ি করবেন ভাবছিলেন, হচ্ছিল না, এখন বাড়ি হতে পারে। তো আপনার 4th হাউসে কী পজিশন আছে সেই অনুযায়ী অনেকজন একটা নতুন ঘরও কিনতে পারেন। তো ওই যে বললাম আপনার 4th হাউসের কী পজিশন সেই অনুযায়ী তার ভাগটা হবে, কিন্তু ওভারঅল যা হবে খারাপ হবে না, ভালোই হবে। আর কি, যেহেতু 4th হাউস থেকে আমাদের মায়ের শরীর ব্যাপারটা বোঝায়, তো সেই কারণে মায়ের শরীরে একটু আধটু ট্রাবল আসবে, একটু মায়ের শরীর নিয়ে একটু প্রবলেম হতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য নজর রাখবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আপনার বাড়ি বা প্রপার্টি থেকে আপনার কোনো কিছু ইনকাম, হয়তো যেটা অংশটা আপনারা বিক্রি করবেন, বা এতদিন ধরে একটা লিটিগেশন চলছিল, বিক্রি হচ্ছিল না, সেই জায়গাটা একটা ভালো দাম, হঠাৎ করে কোনো খদ্দের চলে আসবে দেখবেন। তো এই জিনিসগুলো হবে। নেক্সট আসছি আমরা এবারে দৃষ্টি। রাহু দেখুন দৃষ্টি দিচ্ছে আপনার ফার্স্টেই আপনার 12 হাউস। তো 12 হাউস ঘরটি কিন্তু খারাপ ঘর, দ্বাদশ ঘর। দ্বাদশ একদিক দিয়ে খারাপ, আবার অন্য দিক দিয়ে ভালো। কেন ভালো, কেন খারাপ? খারাপ হচ্ছে চলে যাওয়ার, চলে যাওয়া মানে কি, আমরা জন্ম নিই 1 নম্বর ঘরে, শেষ হয় আমাদের দ্বাদশ ঘরে, অর্থাৎ সব কিছু ছেড়ে মোক্ষ প্রাপ্তি আমাদের এখান থেকে যখন যেতে হয়, অর্থাৎ যে কোনো জিনিসে মোক্ষ প্রাপ্তির ঘর কিন্তু 12 নম্বর। সেই কারণেই এটা হচ্ছে চলে যাওয়া। চলে যাওয়া ইন দ্য সেন্স হচ্ছে খারাপ নয়, সব কিছু যদি সে ত্যাগ করতে পারে, ত্যাগের ঘর, সেই জন্য এটা হচ্ছে দ্বাদশ। যারা বিদেশে রয়েছেন, বিদেশে যাবেন ভাবছিলেন, হচ্ছিল না, হঠাৎ করে যাওয়া হয়ে যাবে। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এই রেজাল্টটা খুব ভালো পাবেন। এই ঘর থেকে আমাদের হসপিটাল, এই ঘর থেকে কারাবাস, এইসবগুলো হয়, অর্থাৎ ঘর থেকে অনেক দূরে চলে যাওয়া যাকে বলা হয়। তো এই জিনিসগুলোর দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। আর রইল কি, এইটাতে দেখুন যেহেতু 4th হাউস দ্বাদশের সঙ্গে হচ্ছে, দ্বাদশ মানে হচ্ছে শয্যা সুখের ঘর, এটা একটা খারাপ রেজাল্ট আসতে পারে। রাহু মানে তো অনেক, তাহলে অনেক যদি শয্যা সুখ বা অনেক যদি রিলেশনের ব্যবস্থাটা হয়, তার মানে একটা ইললিগাল রিলেশনের ব্যাপারও ঝুঁকে যেতে পারে।
সেই জন্য এই দিকটা একটু লক্ষ্য নজর রাখতে হবে। সব ঘরেই কিছু খারাপ কিছু ভালো ফল পাই আমরা, তো সেই জিনিসগুলোই আলোচনা করা হচ্ছে। এরপর বাকি হচ্ছে আপনার, বারবার বলছি, জন্মছকটাকে একবার দেখে নিতে হবে সেখানে কি পজিশন আছে, সেই অনুযায়ী এটা কিন্তু ফলটা পাওয়া যায়। এটা তো আমাদের জেনারেল প্রেডিকশন। এর পরের যে দৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10th হাউস। 10th হাউসটা হচ্ছে আমাদের কিসের না, আমাদের পরিচয়ের ঘর, অর্থাৎ কর্মের ঘর। আমরা যে পরিচয়টা নিয়ে যে কর্মটা করে বেঁচে থাকি সেইটাই হচ্ছে এই ঘর। তাহলে এই ঘরে যখন দৃষ্টি দিচ্ছে, এইটি যেহেতু বাবার সঙ্গে সম্পর্ক, বাবার সঙ্গে সম্পর্কটা একটু খারাপ করতে পারে। আর কি হতে পারে, কর্মের একটা পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে প্রমোশন হয়ে অন্য জায়গায় আপনার ট্রান্সফার হয়ে গেল, হতেই পারে। এইগুলো কিন্তু রাহু করবে। নেক্সট আপনার আসছে কোথায়, 8 নাম্বার ঘরে, বৃশ্চিকের যে 8 নাম্বার ঘর, সেই ঘরটাতে আপনার দেখুন দৃষ্টি আসছে। 8 নাম্বার ঘর যেটা, সেটা হচ্ছে মারক ঘর বলে আমরা জানি। মারক ঘর অর্থাৎ এখানে অকাল সায়েন্স, এখান থেকে আপনার রিসার্চ, এই ঘরটার থেকে আপনার অ্যাস্ট্রোলজি, এই ঘরটার থেকে তন্ত্রবিদ্যা, এই ঘরটার থেকে গুপ্তক্রিয়া, হঠাৎ করে গুপ্ত কোনো সম্পত্তি পেলেন, সব এই ঘরটার থেকে বিচার করা হয়। যেহেতু এই ঘরে দৃষ্টি দিচ্ছে এবং ভালো দৃষ্টি রাহুর এটা কিন্তু, তারপরে ঘরটা কার, বুধের ঘর, বুধ হচ্ছে রাহুর কিন্তু বন্ধু। কাজেই আমার মনে হচ্ছে যেটা যেটা আমার হিসাব, এতদিনকার আমার যা প্র্যাকটিক্যাল নলেজ, তো তাতে করে আমার হিসাব বলছে আপনারা এটাতে ভালো ফল পাবেন। হঠাৎ প্রাপ্তিযোগ একটা আসছে, যে টাকা আপনার কোথাও লাগিয়েছেন তার থেকে হয়তো অনেক বেশি, এই রকম ধরনের কিছু একটা প্রাপ্তি, বা প্রপার্টি বিক্রি করে হয়তো হতে পারে, যেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, বহুত পুরনো সম্পত্তি ছিল, সেটা হঠাৎ করে বিক্রি হয়ে মোটা টাকা আসতে পারে। কিন্তু যখনই জানবেন যে টাকা আসবে, সঙ্গে সঙ্গে তার একটা সমস্যাও আসবে। কেন, 8 নাম্বার ঘর থেকে সমস্যা তৈরি হয়। তাহলে রাহু যখন 8 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে,